সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আসন্ন প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষাটি দিতে যাচ্ছ তাদের জন্য আমি ধারাবাহিকভাবে সাজেশন বর্ণনা করছিলাম। তো সাজেশনের আজকের পর্বে আমরা আলোচনা করব গণিত মেজরদের লিনিয়ার অ্যানালাইসিস এই সাবজেক্টে নিয়ে। তো লিনিয়ার অ্যানালাইসিস সাবজেক্টটিকেও আমরা তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 64+ আনসার করতে পারবো। দ্বিতীয় ভাগে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 45+ আনসার করতে পারবো, এবং তৃতীয় ভাগে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা অন্ততপক্ষে পাস করব, অর্থাৎ 32+ আনসার আমরা রেডি করতে পারবো, সে নিয়ে আমরা আলোচনা করব। তো সাজেশনের প্রথম পর্বে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 64+ আনসার করতে পারি। তো 64+ আনসার করার জন্য আমি যেসব অধ্যায়গুলোকে নির্বাচন করেছি সেগুলো হচ্ছে 1A 1C, 2, অধ্যায় 3, অধ্যায় 5A 5B 5C এবং অধ্যায় 7। তো আবার বলছি 1A 1C, এখানে কিন্তু 1Bটা আমি ইচ্ছে করেই বাদ দিয়েছি, কারণ এমন নয় যে 1Bটা ইম্পর্টেন্ট নয়। 1Bটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং 1B থেকে প্রতিবারই একটা বড় প্রশ্ন আসে, কিন্তু প্রবলেম হচ্ছে 1Bটা এক্সাম হলে মনে থাকে না। এটা মাঝখানের লাইনগুলোর একটা লাইন থেকে আরেকটা লাইনে গেলে আমরা একটু বেশ কষ্টে পড়ে যাই, যে কারণে আমি 1Bটা এখান থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ নির্ণায়ক যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা বাদ দিয়েছি। তো নির্ণায়ক চ্যাপ্টারটা বাদ দিয়েছি এবং চ্যাপ্টার 6 এই চ্যাপ্টারটা বাদ দিয়েছি, 4 বাদ দিয়েছি। এগুলো বাদ দিয়ে আমি 5টা অধ্যায় দিয়েছি। এই 5টা অধ্যায় পড়লে আমি আশা করব যে 64+ আনসার তুমি পরীক্ষায় রাখতে পারবে। এবার আমরা সাজেশনের দ্বিতীয় পর্বে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 45+ আনসার করতে পারবো। তো 45+ আনসার করতে পারার জন্য আমি এখানে 3টা সেটে বিভক্ত করছি। এই 3টা সেটের যে কোনো একটা সেট যদি তুমি সলভ করে রাখো তাহলে কিন্তু তুমি 45+ আনসার পেতে পারো। তো 45+ আনসার পাওয়ার জন্য প্রথম সেটে আমরা যে অধ্যায়গুলো রাখছি সেগুলো হচ্ছে অধ্যায় 1A 1C, অধ্যায় 3, অধ্যায় 5 এবং অধ্যায় 7। আবার আমরা দ্বিতীয় সেটে আমরা যে অধ্যায়গুলো রাখছি সেই অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় 1A 1C, অধ্যায় 2, অধ্যায় 5 এবং অধ্যায় 7। এবং তৃতীয় সেটে আমরা যে অধ্যায়গুলো রাখছি সেগুলো হচ্ছে অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 5 এবং অধ্যায় 7। এই 3টা সেটের যে কোনো একটা সেট তুমি কাভার করলেই, অধ্যায় 5 বলতে এখানে অধ্যায় 5-এ কিন্তু 3টা অধ্যায় আছে, 5A 5B 5C, এভাবে আমি বলতে ভুলে গেছি। তো এই 3টা সেটের যে কোনো একটা সেট তুমি কাভার করলেই কিন্তু তুমি কিন্তু 45+ আনসার পাবার চান্সেস থাকবে, এবং আমি এটা বিশ্বাস করি। তারপর যদি আমরা সাজেশনের তৃতীয় পর্বে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 32+ আনসার রাখতে পারবো। তো 32+ আনসার রাখার জন্য আমি সাজেশনটাকে 3টা সেটে ভাগ করছি। এই 3টা সেটের যে কোনো একটা সেট পড়ে রাখলে আমাদের আশা করা যায় যে আমরা অবশ্যই কি করতে পারবো, 32+ আনসার পরীক্ষার হলে পাবো। তো 32+ আনসার পাওয়ার জন্য প্রথম সেটে আমি যে অধ্যায়গুলোকে রাখছি অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় 3, অধ্যায় 5 এবং অধ্যায় 7। অধ্যায় 5 বলতে সেখানে 5A 5B 5C 3টা আছে। দ্বিতীয় সেটে যে অধ্যায়গুলো রাখছে সেগুলো হচ্ছে অধ্যায় 1, অধ্যায় 5 এবং অধ্যায় 7। তৃতীয় সেটে যে অধ্যায়গুলো রাখছে সেগুলো হচ্ছে অধ্যায় 1, 2, 3 এবং 7। তো এই 3টা সেটের যে কোনো একটা সেটের প্রশ্ন তোমার যে সেটটা সহজ লাগে সেই সেটটাই তুমি কাভার করবা এবং তুমি 32+ আনসার পাবো। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার আছে। আমরা লিনিয়ারের এই পেপারটাতে দেখা যায় যে লিনিয়ারের এই পেপারের থিওরিগুলো অনেকে ভুলে যায়, কিন্তু থিওরিগুলো তোমাকে কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে। তো আমি বলবো যে অধ্যায়গুলো থেকে আমি তোমাকে প্রশ্ন পড়তে বলছি তুমি সেই অধ্যায়গুলো থেকেই থিওরিগুলো পড়ো, বাইরের অধ্যায়গুলোতে তোমার যাওয়ার খুব একটা দরকার নাই। তুমি যেভাবে বলতেছি সেভাবে অধ্যায়গুলো যেভাবে সিলেক্ট করছি সেখান থেকে থিওরি এবং গাণিতিক সমস্যাগুলো পড়বা। আর গাণিতিক সমস্যার ব্যাপারে খেয়াল রাখবা, এখানে আমি 2টা চ্যাপ্টার কিন্তু খুবই জোর দিছি। একটা হচ্ছে অধ্যায় 5 এবং অধ্যায় 7। এই অধ্যায় 5 আর 7 পড়লে অনেক সময় দেখা যায় তুমি পাসও করে ফেলবা, কিন্তু তাও আমি রিস্ক না নেওয়ার জন্য অধ্যায় 5 এবং 7-এর সাথে আরও একটা অধ্যায় আমি অ্যাড করছি। আর অধ্যায় 5 এবং 7 যদি তুমি খুব ভালোভাবে পড়তে পারো, এই দুটো অধ্যায় যদি তোমার দখল ভালো থাকে তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় ভালো মার্কস পেতে পারবা। তো অধ্যায় 5 এর যে থিওরি এবং অধ্যায় 7-এর যে থিওরি সেই থিওরিগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। এবং গাণিতিক সমস্যা সেগুলো পড়ার ক্ষেত্রে তুমি প্রথমে মেজর এবং নন মেজরে আসছে সেই গাণিতিক সমস্যাগুলো আগে তুমি সলভ করে রাখবা, ভালোভাবে বুঝবা, আর সেই টাইপের ম্যাথ আসলে যেন তুমি পারো সেরকম একটা ক্যাপাসিটি তোমার মধ্যে তৈরি করবা।
এরপর তুমি অধ্যায়গুলো থেকে অন্যান্য প্রশ্নগুলোতে যাবা। যদি তোমার মনে হয় যে এই প্রশ্নটা ঢাকা বোর্ড বা অন্যান্য ঢাকা ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি এরকম অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে এই প্রশ্নটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তো তোমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এই অধ্যায়টা আমাদেরও গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আমারও হয়তোবা প্রয়োজনীয় হতে পারে, তো সেরকম প্রশ্নটাও তুমি একবার বই থেকে দেখে রাখবা, যাতে পরীক্ষার হলে তোমার কোনো রিস্ক না থাকে। ওকে, এক্ষেত্রে আমি বলে রাখবো যে তুমি অন্ততপক্ষে 3টে অধ্যায়, মানে পাশ করার জন্য আমি যে সেটগুলো দিছি সেই সেটগুলার অধ্যায়ে তুমি কোনো রকম ঘাটতি রাখিও না, রাখলে কিন্তু পরীক্ষার হলে বিপদে পড়ে যাওয়ার চান্সেস আছে। তো পাশ করার জন্য যে অধ্যায়গুলো দিছি সেই অধ্যায়গুলোতে তুমি খুব ভালোভাবে প্রিপারেশন নেবা, এবং অন্য অধ্যায়গুলো যদি তুমি ভালো প্রিপারেশন নিতে নাও পারো, তুমি সেখান থেকে শুধুমাত্র মেজরে আসা নন মেজরে আসা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হইলো পড়ে যাও। যদি ভাগ্য ভালো থাকে তো তোমার রেজাল্ট ভালো চলে আসবে, পরীক্ষায় কমন পড়ে যাবে। আর ভাগ্য খারাপ থাকলেও তুমি অন্তত ওকে পাশ করবা। কেন? কারণ তুমি পাশ করার যে সেটগুলো আমি দিছি, পাশ করার সেটের যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলোতে তোমার দখল ভালো থাকার কারণে। তো যাই হোক, আমি আশা করব যে আমার এই সাজেশনের যে দাগানো অধ্যায়গুলা এবং আমি যেভাবে প্রশ্ন এবং উপপাদ্যগুলো নির্বাচন করতে বলছি সেভাবে যদি তুমি পরিশ্রম করো এবং চেষ্টা করো, তাহলে তোমার পরীক্ষা অবশ্যই আশানুরূপ হবার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের সবাইকে তোমাদের আসন্ন পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশনের এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।